অচেনা ঘর। শহরের বাইরে বহু বছর পরিত্যক্ত এক দোতলা বাড়ি ছিল। লোকেরা একে বলতো অচেনা ঘর, কারণ যেই রাতে সেখানে ঢুকেছে সে আর আগের মতো থাকে না। রিফাত ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে ঠিক করল এক রাত ওই বাড়িতে থাকবে। সবাই হাসাহাসি করলেও বৃদ্ধ কেয়ারটেকার শুধু একটাই কথা বলেছিল, ভেতরে ঢুকলে ৩ নম্বর ঘরে যেও না গে। রিফাত হাসল। ভয় পাওয়ার মানুষ সে না। প্রথম রাত 11টা। বাড়ির দরজা খুলতেই পুরনো কাঠের গন্ধ, দেয়াল জুড়ে কালচে দাগ। ঘড়িতে ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে থক 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 উপরতলা থেকে পায়ের শব্দ। রিফাত নিজেকে বোঝাল ইঁদুর হবে, কিন্তু শব্দ থামল না, বরং ধীরে ধীরে এক জায়গায় এসে থামল, ৩ নম্বর ঘরের দরজার সামনে। ৩ নম্বর ঘর। রিফাত জানত সেখানে যাওয়া উচিত নয়, কিন্তু কৌতূহল ভয়ের চেয়ে বড় ছিল। দরজায় হাত দিতেই ঠান্ডা একটা শিহরণ সারা শরীরে ছড়িয়ে পড়ল। দরজা খুলতেই ভেতরে একটা আয়না। আয়নার সামনে দাঁড়ানো রিফাত নিজেই, কিন্তু আয়নার রিফাত হাসছিল। বাস্তব রিফাত হাসছিল না। আয়নার রিফাত ফিসফিস করে বলল, তুই বাইরে যাবি না আমি? হঠাৎ আয়নাটা ফেটে গেল। ভোরে পুলিশ এসে দরজা ভাঙল। ভেতরে তারা পেল এক যুবক, চুপচাপ বসে আছে, চোখ খোলা, কিন্তু কথা বলে না। গ্রামের লোকেরা বলল, ওটা রিফাত না। রিফাত তো ওই রাতে আয়নার ভেতর ঢুকে গেছে গি। আজও রাত 12টায় অচেনা ঘরের ৩ নম্বর ঘরের আয়নায় একজন নতুন মানুষ দাঁড়িয়ে থাকে, তার পরের জনের জন্য অপেক্ষায়।